রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যারা তোমরা প্রথম সেমিস্টারের এক্সাম দিয়েছো, তো তোমাদের লাস্ট ডেট তো ছিল গতকালই, মানে 14 তারিখই তোমাদের লাস্ট ডেট ছিল এক্সামের। তো আশা করি প্রত্যেকেরই তোমাদের এক্সাম ভালো হয়েছে। অ্যান্ড কার কেমন কি এক্সাম হলো অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো। অ্যান্ড তোমাদেরকে বলি যে তোমাদের কিন্তু এবারে যে অ্যাডমিশন সেটাও কিন্তু শুরু হতে চলেছে। সেটা কবে থেকে অ্যান্ড কীভাবে অ্যাডমিশন হবে সেটা নিয়ে আমি তোমাদের ভিডিওর শেষে অবশ্যই আলোচনা করছি। বাট তার পূর্বে তোমাদের কিছু বিষয়গুলো আমি আলোচনা করব, যেগুলো তোমরা আমাকে মানে বিভিন্ন কমেন্ট সেকশনে হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে পার্সোনালি মেসেজ করে জিজ্ঞাসা করেছো বারবার। তো সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। বিশেষত যারা হয়তো এক্সাম অ্যাটেন্ড করোনি বা কোনো কোর্স তোমরা ঠিকভাবে এক্সাম দাওনি, ফেল করবে এরকম আশঙ্কা রয়েছে, বা কোনো কোর্স এক্সাম ভালো হয়নি, তো সবার জন্যই মূলত এই ভিডিওটা, যারা এই সমস্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে। তো দেখো প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে যারা এক্সাম দাওনি, একটা এক্সামও দাওনি, তো তারা কি মানে অ্যাডমিশন হতে পারবে সেকেন্ড সেমিস্টারে? তো তাদের বিষয়টা বলি যে তোমরা অবশ্যই অ্যাডমিশন হতে পারবে। বাকি যারা ধরে নাও প্রত্যেকেই অ্যাডমিশন হতে পারবে। এই ধরে নাও যারা 3টা কোর্স দিয়েছো বা 4টা কোর্স দিয়েছো, একটা কোর্স কোনো কারণবশত দাওনি, তো তারাও কিন্তু চাইলে অ্যাডমিশন হতে পারবে। একটা শর্ত রয়েছে, আমি সেটা তোমাদের একটু পরে বলছি। এবার যারা একটাও এক্সাম দাওনি, মানে তারাও কিন্তু অ্যাডমিশন হতে পারবে। তো অ্যাডমিশন প্রত্যেকেই হতে পারবে, ঠিক আছে, প্রত্যেকে হতে পারবে। একটাই শর্ত, সেটা হচ্ছে যে তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা তোমাদের দিতে বলা হয়েছিল এক্সামের আগে, আমি তোমাদের প্রত্যেককে বলেছিলাম যেন তোমরা প্রত্যেকে সেই ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়ে দাও, নাহলে তোমাদের অ্যাডমিট কার্ড আসতো না। তো যারা দিয়েছো আর যারা দাওনি তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। যারা দিয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে। যে ডেট থেকে তোমাদের অ্যাডমিশন শুরু হবে সেই ডেট থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে। এটাই হচ্ছে একটা সুবিধা, ঠিক আছে। সিবিসিএস মোডে এটা একটা সুবিধা যে তোমাদের যদি কোনো কোর্স তোমরা ফেলও করো বা বাই চান্স, যেটা বলছিলাম তোমাদের, যে তোমরা নাম্বার যদি কম পাও বা ফেল করো, তো তবু কিন্তু তোমরা কিন্তু এক্সামে পার্টিসিপেট করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিন্তু জমা দিয়ে থাকতে হবে। এবার বাই চান্স কেউ যদি জমা না দিয়ে থাকো তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে অ্যাডমিশনে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। এবারে আমি তোমাদের আরেকটা বিষয় বলে দিই, তোমরা অনেকে জিজ্ঞাসা করবে আমাকে সেটা হচ্ছে যে এই ধরে নাও যারা 2টো কোর্স বা 3টা কোর্স বা যারা দাওনি, তো তাদের তোমরা এই এক্সামটা তাহলে কবে দেবে? তোমাদের এই কোশ্চেনটা থাকবে, আমি জানি এটা থাকবেই। তো তোমরা দেখো তোমাদের যে এই মানে যারা দাওনি এক্সাম বা কোনো কোর্স দিতে পারো নি, তো সেক্ষেত্রে তোমাদের যে এক্সাম সেটা কিন্তু এরপরে, মানে এই যে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া তোমাদের বলছে, যারা নতুন মানে অ্যাডমিশন হচ্ছে তাদের তো অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, মানে 24-25 সেশনের। তো তাদের যখন ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে, দেন তোমরা কিন্তু তাদের সাথে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ প্রত্যেককে করতে হবে, যারা এক্সাম দাওনি অথবা কোনো কোর্স দিতে পারো নি, প্রত্যেককে কিন্তু সেই সময় কিন্তু তোমাদের আবার নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। সেই সময় কিন্তু আরেকটা বিষয় বলে দিই, তোমাদের কিন্তু আর কোনো ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা করতে হবে না, যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারে জমা করে দিয়েছো, সেই নাম্বারটা তোমরা পেয়েও গেছো। তো সেই নাম্বারটা তোমাদের আর নতুন করে তো দেবে না, তো সেই কারণে জমা দেওয়ার কোনো প্রশ্নই থাকছে না। জাস্ট তোমাদের এক্সামটা দিতে হবে অ্যান্ড ফর্ম ফিল আপটা কিন্তু তাদের মতোই তোমাদেরকে করতে হবে। অ্যান্ড তোমাদের 1000 টাকা সামথিং এরকম লাগছিলো, আশা করি সেই বিষয়টাই থাকবে তোমাদের। তো সেই টাকাটা তোমাদের লাগবে জাস্ট, তাহলে তোমরা কিন্তু আবারও এক্সাম দিতে পারবে। কবে? যখন 24-25 বলে ফেলছি, 24-25 সেশন যখন শুরু হবে, মানে তাদের যে এক্সাম মানে ফার্স্ট সেমিস্টারের, তখন থেকে কিন্তু তোমরা তাদের সাথে এক্সাম দিতে পারবে। তোমাদের অ্যাডমিট কার্ডও বেরোবে, যেমন তোমরা মানে এক্সাম এটা দিয়েছো, তো তেমনই সব কিছু হবে, জাস্ট তোমাদের তাদের সাথে এক্সাম হবে, আলাদাভাবে কিন্তু কন্ডাক্ট করানো হবে না, ঠিক আছে। তাদের সাথেই তাদের রুটিনে কিন্তু যেদিন তোমার ধরে নাও তোমরা তোমাদের কারো তৃতীয় তোমরা কোর্সটা দাওনি, তো সেই কোর্সটা ধরে নাও কোনো একটা দিন আছে, ঠিক আছে, কোনো একটা ডেটে আছে, তো সেই ডেটেই শুধু তোমাকে দিতে যেতে হবে, প্রত্যেকটা দিতে হবে না, জাস্ট যেটা দাওনি সেটাই দেবে, ওকে। তো আশা করি তোমাদের এই যে বিষয়গুলো, যে অ্যাডমিশন কারা হতে পারবে কি না, সেটা ক্লিয়ার করতে পেরেছি। এটা কিন্তু একটা বিশাল তোমাদের মানে চাপের আমি বিষয় দেখছিলাম, যেহেতু তোমরা অনেকেই বিষয়টা সম্পর্কে জানতে না। তো এবারে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো প্রত্যেকে অ্যাডমিশনে অংশগ্রহণ করবে। এবারে তোমরা দেখে নাও তোমাদের যে নোটিশ, সেখানে কী বলা হয়েছে সেগুলো তোমাদের আমি এক করে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি, ওকে। দেখো তোমরা নোটিশ, এখানে তোমরা ডেটটা দেখতে পাবে, যেটা হচ্ছে 12/7/2024, অর্থাৎ 12 তারিখে তোমাদের এখানে ডেট দেওয়া রয়েছে, বাট এটা আগামীকাল তোমাদের পাবলিশ হয়েছে। তো আমি ব্যস্ততার জন্য তোমাদের ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানে কী বলা হচ্ছে দেখো, নোটিশ ফর অ্যাডমিশন রি-অ্যাডমিশন টু ME/MSW সেমিস্টার 2 একাডেমিক সেশন 2023-24 সিবিসিএস মোড।
This is for the information of all concerned that web portal for online admission to MA and MSW semester 2 for the eligible students for the academic session 2023-24 অর্থাৎ তোমাদেরই কথা বলা হচ্ছে এখানে 23-24 সেশনের ইন সিবিসিএস মোড। তোমাদের যেহেতু সিবিসিএস মোড আমি যেটা বললাম, who have submitted internal assessment papers for MA MSW semester 1 examination 2023 অর্থাৎ তোমাদের যে রিসেন্টলি এক্সামটা হলো, গতকাল তোমাদের লাস্ট এক্সাম ছিল। তো যারা যারা তোমরা এই এক্সাম দিয়েছো, মানে প্রত্যেকে তোমরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট সাবমিট করেছো, নাহলে তো এক্সাম দিতেই পারতে না। তার কারণ হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড বেরোতো না। তো তোমরা প্রত্যেকে কিন্তু এলিজিবল হয়ে যাবে। দেখো তোমাদের কবে থেকে শুরু হচ্ছে, 15/7 অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে, অ্যান্ড তোমাদের কিন্তু 21 তারিখ পর্যন্ত চলবে, 21/7/2024। মাথা রাখবে 21/7 মানে জাস্ট 6 ডে তোমাদের কিন্তু 6 ডেজ কিন্তু তোমাদের জাস্ট টাইম দেওয়া হচ্ছে। তো এই ডেটের মধ্যে করে নেবে। তো আমি যদি বলি তোমাদেরকে বলবো, আমি আজকে যারা ভিডিওটা দেখছো, আজকে যদি পসিবল না হয় কালকের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে, লাস্টের দিকে থাকবে না, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এবার দেখো, যারা দ্য স্টুডেন্টস অফ একাডেমিক সেশন 2022-23 21-22 হু হ্যাভ সাবমিটেড ইন্টারনাল assessment for the previous year examination of semester 1 but did not take admission in semester 1, they are also eligible for taking admission in semester 2। অর্থাৎ 22-23 বা 21-22-এরও যদি কেউ থেকে থাকো, যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা দিয়ে থাকো বাট তোমরা অ্যাডমিশন নাও নে, চাইলে কিন্তু তোমরা এবারে অ্যাডমিশন নিতে পারো। তো মূলত এগুলো বিষয় তোমাদের রয়েছে, এখানে আর বিশেষ কিছু বলার নেই। তোমরা রবীন্দ্র ভারতীর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাডমিশন হতে পারবে। আর তোমাদের যদি ভর্তি হতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। আর যদি তোমাদের ভিডিও লাগে তো সেই বিষয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো সেই বিষয়টাও আমি অবশ্যই ভেবে তোমাদের দেখবো, ঠিক আছে।